This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রায় ৩৫ বছর ধরে বেহাল রাস্তা, বিধায়কের সামনে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা। গতকাল থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। ডেবরার ক্যাম্পে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয়দের অভিযোগ, চকরাজপুর থেকে অকলপৌষ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। বারবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও সুরাহা মেলেনি। রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়েছেন খোদ স্থানীয় প্রশাসনও। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাসও দেওয়া হয়েছে। দেখুন, আজ ৩৫ বছর। কত কিলোমিটার রাস্তা হবে? ১.৫ কিলোমিটার। কোথা থেকে কত পর্যন্ত? চকরাজপুর থেকে আমাদের হচ্ছে আকালপোষ। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন? সবাই ধান রুয়া হলো, ধানটা রুয়ে কত হাঙ্গামা হলো, এরকমই রয়ে গেল। মূলত রাস্তার সমস্যা। অ্যাকচুয়ালি এখানে রাস্তার অবস্থাটা খুব একটা ভালো নয় এবং রাস্তার কাজ প্রচুর হয়েছে। পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ প্রচুর হয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাস্তার কাজ হয়েছে। তা সত্ত্বেও এখানে বেশ কিছু রাস্তা রয়ে গেছে, ওগুলো রিপেয়ার করাটা ইমিডিয়েট দরকার। মূলত মানুষজন সেই নিয়েই আসছেন এখানে। রাস্তাঘাট হচ্ছে না এমন নয়, হচ্ছে। এইবারে মানে কি বলবো, রাস্তার পরিমাণ যা আমাদের প্রায় ৫৩০টা ছোটো রাস্তায় আছে, তার মধ্যে ধীরে ধীরে আমরা করছি বিভিন্ন পথশ্রী 3-তে, পঞ্চায়েতের মাধ্যমে 15 ফিনান্সে পিভিজিতে আমরা করছি। এখন এটা ভাবতে হবে যে সমস্যা একেবারে দূর হয়নি এমন নয়, তবু আসল সমস্যা প্রচুর, রাস্তার পরিমাণ বেশি, ধীরে ধীরে হবে এগুলো। একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে ডিভিসি জল ছড়ায় ফুলে ফেপে উঠেছে মুন্ডেশ্বরী নদী। মুন্ডেশ্বরী জলে প্লাবিত পূর্ব বর্ধমানের রায়না। ডিভিসি জল ছড়ার পরিমাণ বাড়ালেও নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই রায়না, জামালপুর সহ জেলার প্রায় ১০,৪১৫ হেক্টর আমন ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্গত এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। প্রায় ১৫০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। এলাকা পরিদর্শনে যান জেলা শাসক এবং বিধায়ক। সবই ক্ষতি, আর কোনটা বাদ আছে, আর তো বীজও নাই, কিছুই নাই। এবারে আমাদের নিমূল হয়ে গেল। ধান চাষ আছে, আলু আছে, আলুতে মার, ধানে যার বীজ নাই, স্বর্ণ। মানুষ অনেকটা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আমাদের প্রায় 50টা ফ্যামিলি সেটা শিফট করা হয়েছে। তো সেখানে আমাদের প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের যারা ডিএম ম্যাডাম এসছেন, এসডিও সাহেব আছেন, প্রত্যেকেই মানে সহযোগিতা মিলে সেই ফ্যামিলিগুলোকে অন্য জায়গায় শিফট করে খাওয়া দাওয়া করে ব্যবস্থা করা। আমরা বড়বাইনানে রায়না 2 ব্লকে রাদমপুর গ্রামে এসেছি। এখানে প্রচুর জল ঢুকে গেছে, মুন্ডেশ্বরী নদী থেকে কিছু ব্ল্যাকফর্ম হচ্ছে, সেই জন্য কয়েকটা বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তৎপরতায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি। যখন জল নামবে তারপরে ওরা যেতে পারবে, তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কতজনকে নিয়ে আসতে হবে? এখানে কয়েকটা 40 মতো পরিবার আছে, মানে 100-150 মতো লোক হবে।